আপনার আখেরাতের আর একটি সম্বল বলি। আখেরাতের সম্বল একটি হচ্ছে ভালো কোনো কাজ ছেড়ে যাওয়া। এমন কোনো আদর্শ ছেড়ে গেলেন, এমন কোনো কাজ ছেড়ে গেলেন যেই কাজটি থেকে বা যে বস্তুটি থেকে মানুষরা উপকৃত হচ্ছে। এটা অত্যন্ত ব্যাপক কথা, তাই না? সুন্নাতে হাসানা, হাদিসের ভাষায় এটা সুন্নাতে হাসানা, ভালো আদর্শ। একটা মসজিদ বানিয়ে চলে গেলেন, আপনি তো মারা গেলেন কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকলো, নাকি চলতে থাকবে না? থাকবে না। মাদ্রাসা বানিয়ে গেলেন, একটা এতিমখানা বানিয়ে গেলেন, একটা বেনামাজিকে নামাজি বানিয়ে গেলেন, একটা লোক শিরক করতো, কবর মাজার পন্থী ছিল, তাকে হেদায়েত করে গেলেন আপনি। একটা লোক বিদাতি ছিল, তাকে সুন্নতের রাস্তা দেন। একটা লোক চরিত্রহীন ছিল একেবারে, হারাম খেত, হারাম কাজ করত, আর সেই লোকটি আপনার মাধ্যমে যেভাবে হোক না কেন, আপনার কথার দ্বারা হোক অথবা আপনার প্রচেষ্টা দিয়ে আপনি ইসলামী সেন্টার নিয়ে আসলেন বা ইসলামী সেন্টারে কিছু কিতাব নিয়ে গিয়ে দিয়েছেন অথবা কিছু সিডি বা বক্তব্য নিয়ে গিয়ে দিয়েছেন, একটা মেমোরি নিয়ে গিয়ে দিয়েছেন, ওর মাধ্যমেই লোকটি হেদায়েত হয়েছে। আপনি একজন সাধারণ লোক, কিন্তু আপনার মাধ্যমে কিন্তু ওই লোকটি হেদায়েত পেয়েছে। জি, মক্কায় গত হজের ডিউটিতে ছিলাম, তো একটা লিমুজিন ট্যাক্সি চালায়, বাংলাদেশি ছেলে, লেখাপড়া তেমন জানে না, ট্যাক্সি চালায়। দেখা তার সাথে, ও আমাকে কয়েক বছর থেকে খুঁজছো দেখা করার জন্য। তো এবার কেমন করে এক ছেলে আছে, তার কাছে খোঁজ পেয়েছে যে শেখ আসছেন এবার হজের ডিউটিতে, আপনার সাথে দেখা করিয়ে দেবো, দিয়ে দেখা করতে নিয়ে এসছে। তো বলছে আমি কিভাবে হেদায়েত হলাম, আমি বেনামাজি ছিলাম, একবার বেদিন ছিলাম, আমি মক্কাতে কোনো নামাজও পড়তাম না, আর মানে খুব খারাপ ছিলাম এক কথায়। কীভাবে আমি হেদায়েত পেলাম? একদিন এক সৌদি আসলো, বলছে সৌদি, আমাকে দেখা হইলো, দিয়ে একটা সিডি দিল, মাত্র একটা সিডিটা 1 রিয়াল বা 2 রিয়াল, তাই না? ওর খরচে 1 রিয়ালও লাগে না। একটা সিডি যদি হোলসেল কেনা হয়তো 8 আনা হয়তো বা 60 পয়সা, যাই হোক 1 রিয়াল 2 রিয়ালই ধরেন। একটা সিডি ওই সৌদি দিয়েছে, বাংলায় বক্তব্য ছিল আমার, দিয়েছে সৌদি ওর কাছে। শুনেছে, শোনার পর খুব ভালো লেগেছে। কি যে বিষয় ছিল আমার মনে নাই ঠিক, কিন্তু ও বলেছে আমাকে সাক্ষাতে, গত হজের ঘটনা। তারপরে ওর জীবনটাই পরিবর্তন, শোনার পরে খুব ভালো লেগেছে এবং তার মধ্যে কিছুটা সংশোধন হয়েছে, জানার আগ্রহ এসছে, খোঁজ করছে এই বক্তগুলি পাবো কোথায় করতে করতে আমাদের এক ভাই মক্কা আছে, ইউসুফ, আমাদের অনেক দিনই ভাইরা ছিলেন, ওকে পেয়েছে, আজিজিয়ায় থাকে, ওকে পেয়ে গেছে। ওর সাথে দেখা যখন বলছে যে আমি একটা বক্তব্য পেয়েছি এইরকম, তো এই বক্তব্যগুলো পাবো কোথায়? ওকে শুনিয়েছে যে এই বক্তব্য, গাড়িতে শুনেছে এই বক্তব্য। তো এই বক্তব্য আমার কাছে হার্ড ডিস্ক আছে, পুরো ওনার সব বক্তব্য আছে, আপনাকে দেবো, সব দিয়েছে ওকে। মাশাআল্লাহ, দাঁড়িয়ে রেখেছে, সুন্দর, দিনদার, পরেজগার, নামাজি, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে যে ওই যে একটা সৌদি একটা ভাষাও জানে না, বাংলার একটা অক্ষরও জানে না, কিন্তু ওই যে 2 রিয়াল দিয়ে তার উপকার করেছে, সুন্নাতে হাসানা, এটা কি ভালো আদর্শ। যত লোক ওর মাধ্যমে হেদায়েত, ওই লোকটি শুধু হেদায়েত হওয়া নয়, এই লোক যে হেদায়েত হয়েছে সে দেশে গিয়ে তার স্ত্রীকে হয়তো হেদায়েত করতে পারলো, তার ছেলে মেয়েকে হেদায়েত করতে পারলো, কিন্তু প্রথম হেদায়েতের ওসিলা হচ্ছে ওই সৌদি ব্যক্তি, ঠিক না? এইটা হচ্ছে আখিরাতের বড় সম্বল, একটা আখিরাতের বড় সম্বল। এইরকম সম্বল আপনি নিয়ে আসতে পারেন। ভাষা না জেনে যদি একজন সৌদি আরবি এই সম্বল হাসিল করতে পারে আখিরাতের, তা আপনি ভাষা জেনে একজন মানুষকে বুঝিয়ে অথবা একজন মানুষকে কোনো কিছু দিয়ে তার ভাষাতে কথা বলে আকৃষ্ট করে তাকে কিছু দিলে, একটা কিতাব দিলেন বা কিছু দিলেন, দিয়ে হেদায়েতের পথে নিয়ে আসলে, এইরকম বহু ভালো রাস্তা রয়েছে, ভালো রাস্তার শেষ নেই। কারো বাড়িতে পানি ব্যবস্থা নেই, গরিবের বাড়ি পানি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন। কারো বাড়িতে বাথরুমের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা করে বেহায়া হয়ে 5 তলাতে গিয়ে পেশাব পায়খানা করতে হয়। এককালে দেখেছি গরিবদের গ্রামগঞ্জে, উনি একটা বাথরুমের ব্যবস্থা করে দিলেন। এগুলো বিশাল নেকির কাজ। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কেউ নেকি পেতে আছেন নেই, ওই বাথরুম থেকে আপনার কাছে আখিরাতের সম্বল যাচ্ছে, আপনি কল্পনা করতে পারেননি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে লম্বা একটি হাদিস রয়েছে, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমে, সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। ওই হাদিসের ওই অংশটুকু শুধু বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গরিব সাহাবীরা আসলো, একেবারে গরিব, কাপড় নেই, ছেঁড়া ফাটা, ওদেরকে দেখে খুব মায়া লাগলো, আর ক্ষুধার্ত আছে, খেতেও পায়নি, কতদিন যাতে খাইনি, অনাহারে আছে। এই অবস্থায় দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে বাড়ির দিকে যাচ্ছেন, আবার আসছেন, বাড়িতেও কিছু নাই, কিভাবে কি করব। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা যে যা পারো দান করো। কেউ খেজুর এনে দিল, কেউ জব এনে দিল, কেউ খাদ্যদ্রব্য এনে দিল, কেউ চাঁদি দিল, কেউ দিরহাম দিল, কেউ দিনার দিল। সুবহানাল্লাহ, এই দান খের, অনেক দান খেরাত হয়ে গেল। প্রথম যে লোকটি কাজ শুরু করে দান করেছিল, ওই লোকটির সম্পর্কে প্রথম যে কাজটি শুরু করলো, ও সবচেয়ে বেশি নেকি হলো, কারণ ওর দেখা দেখি সবাই
দান করা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা। দেখে এত খুশি হইলেন যে এদের সমস্যার সমাধান এই গরিবগুলির, অভাবীগুলির হয়ে গেল। যেই ব্যক্তি ইসলামে ভালো আদর্শ চালু করে, একটা ভালো কাজ চালু করে দিলেন। গ্রামে আপনার কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল না, প্রথম গিয়ে আপনি চালু করলেন। গ্রামে আপনার ইসলামিক লাইব্রেরি বলে কিছু একটা ইসলামিক কিতাব পাওয়া যেত না, বিদাতে ভরা, বিদাতি কিতাবে ভরা, একটা সহি কিতাবের ইসলামিক লাইব্রেরি করে দিলেন, সুন্নাতে হাসানা। মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা। সৌদি আরবে এই যে ইসলামিক সেন্টারগুলি প্রবাসীদের জন্য সর্বপ্রথম আল কাসিমে শুরু হয়েছে। আমার এক সপ্তাহ পরে ওই সবচেয়ে পুরাতন ইসলামিক সেন্টারের বক্তব্য আছে, যেটা বোরাইদায় রয়েছে। প্রথম চালু করেছেন, যেই ব্যক্তি চালু করেছেন তার নাম জানি, তাকে চেনিও, শেখ আব্দুল আজিজ। ওই ব্যক্তি যতগুলি পরে দেখা দেখি ইসলামিক সেন্টার, মদিনায় প্রথম হয়নি, মক্কাতে প্রথম ইসলামিক সেন্টার, প্রবাসীদের জন্য বাংলায় উর্দুতে বিভিন্ন ভাষায় যে বক্তব্য হবে আর নন মুসলিমকে দাওয়াত দেওয়া হবে, এই কাজ শুরু হয়নি, প্রথম আল কাসিম কিন্তু শুরু হয়েছে কাজটি। তারপরে রিয়াজওয়ালারা দেখি আমরা একটা খুলি, হ্যাঁ, তায়েফে, দাম্মামে, এইভাবে খুলতে 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 200-র বেশি ইসলামিক সেন্টার আছে। সুন্নাতে হাসানা কে চালু করেছে? ও প্রথম ব্যক্তি, ওই যে আল কাসিমে। ঠিক আছে, নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান, যেই ব্যক্তি ইসলামে ভালো আদর্শ চালু করলো, ফাওমেলা বিহা বাদাহু, আর তারপরে এই আমলটা লোকেরা করতে থাকলো, এই কাজগুলি করতেই থাকলো, চালিয়ে দিয়ে চলে গেছে, চালু করে দিয়ে চলে গেছে, কাজ চলতি আছে, তাহলে কোতিবা লাহু মিসলু আজরি মান আমেলা বিহা, যত লোক এই আমল করবে, এই কাজগুলি করবে, প্রথম ব্যক্তি 1 ভাগ করে নেকি পেতেই থাকবে। লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাই, কারণ নেকি কমই আল্লাহ দেবেন না, যে পরে যারা করেছে ওদের নেকি কেড়ে প্রথম ব্যক্তিকে দেবেন, এরকম করবেন না। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নেকি কে পাবেন বলেন তো দেখি, পরীক্ষা আপনাদের। সবচেয়ে বেশি নেকি অন্যের আমল থেকে, হ্যাঁ, যেহেতু এই সিলসিলা তিনি প্রথম চালু করেছেন, সুতরাং সবচেয়ে বেশি নেকি কে পাবেন? কার আখিরাতের সম্বল সবচেয়ে বেশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষ যে পৃথিবীতে জন্ম নেবে মুসলিম হিসাবে, সকলে হেদায়েত হয়েছেন কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো সবার নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সৎকর্মশীল হওয়ার নেকি, যত ভালো কাজের নেকি, গুনাহ থেকে বেঁচে থাকার নেকি, সব নেকি 1 ভাগ করে পাচ্ছেন কিনা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এটা বড় বেনিফিট। সুতরাং এই বিষয়টা বুঝে নেওয়ার পরে আপনাকে আবার খোঁজা দিতে হবে যে কিছু দিনের কাজ করেন, কিছু দাওয়াতের কাজ করেন, কিছু ইসলামের কথা মানুষকে বলেন না, আপনার খরচ এটা, কারণ আপনার এত বড় বেনিফিট আপনি কল্পনা করতে পারেন। আজকাল এই ডিএকশন আর ডেস্টিনি আর কি, এই দুটো হারাম পয়সার জন্য লেগে যাচ্ছেন, যে 10টা যদি আমি কাস্টমার ঠিক করতে পারি, হ্যাঁ, যদি মেম্বার তৈরি করতে পারি, তাহলে আমার এই পয়েন্ট বাড়বে, আর এই হবে সেই হবে, হারাম খাচ্ছেন। আর এত সুন্দর রাস্তা একটা, আখিরাতের সম্বল, আর আখিরাতের সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ নগদ নগদ দেবেন, এই রাস্তা ধরার তৌফিক হয় না। অথচ আপনি একজন জ্ঞানী মুসলিম, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন।